হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেখান থেকে আমি ভিডিওগুলি দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বেশ ভালো আছি, তোমাদের আশীর্বাদে আমার পরিবারের সবগুলো মানুষ সবাই ভালো আছে, সুস্থ আছো। তো সকাল সকাল শুরু করলাম নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে, আবার একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে বন্ধুরা। আর না কেটে ভিডিওটা ফুল ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, বুঝতে পারবে। আর অনেক অনেক দিদিভাই আমাকে ভিডিও যে কমেন্ট করছে, তো অনেক দিন ধরে কমেন্ট করছে, দিদিভাই চুলের ভিডিও দাও, চুলের ভিডিও দাও। তো আজকে তোমাদেরকে রান্না টান্না সেরে চুলের রেমেডিটা তোমাদেরকে দেব, ঠিক আছে? তোমরা ফুল ব্লগটা দেখো। তো আমি আজকে দেখো এখানে আলু ভাজা নিচ্ছি। তো আজকে একটু মানে অনেক দিন পরে সয়াবিন তরকারি বানাচ্ছি, তো সয়াবিন তরকারি আজকে রান্না করব। তো বন্ধুরা দেখো, রান্নাটা করে তোমাদেরকে রেমেডি দিব। তো তোমরা রেমেডিটা দেখবে। আমি তোমাদেরকে বলেছি ব্লগে দিয়ে দিব। আর এমনিতে আমার চুলের রেমেডি আলাদাভাবে দেওয়ার আমার অ্যাকচুয়ালি ঠিক না, একটা আমি দিয়ে দিয়েছি, জানি না কি হবে। তো তোমাদের কমেন্টে তোমরা এত কমেন্ট করতেছো মানে চুলের ভিডিও দেওয়ার জন্য, চুলের ভিডিও দেওয়ার জন্য, তার জন্য আমি তোমাদেরকে এগুলোটা বানাইছি। অ্যাকচুয়ালি আমি সময় পাচ্ছি না দিতে দিতে আমি সময় পাচ্ছি না। তারপরে তোমাদেরকে আজকে একটু টাইম মেনটেন করে ভাবলাম আমি আজকে দেবো চুলের রেমেডিটা। তো চুলের ভিডিও দেবো, অ্যাপ্লাই করবো। তো অনেকদিন ধরে আমার চুল অ্যাপ্লাই মানে চুল পড়ছে, ঝরছে, প্রচণ্ড ঝরছে। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। আর নেক্সট তো দেখো, রান্নাটা সেরে তোমাদেরকে রেমেডিটা শেয়ার করবো বন্ধুরা। আজকে সোয়াবিন তরকারি রান্না করছি, অনেকদিন ধরে সোয়াবিন তরকারি খাই না। তো আজকে তোমাদের দাদাভাই বলছে আজকে সোয়াবিন তরকারি বানাও, তো আজকে সোয়াবিন তরকারি খাবো। আর আজকে সোয়াবিন তরকারি না হেভি হয়েছে জানো। তো দেখো বন্ধুরা, দুদিন ধরে ব্লগ দিতে পারছি না, একদিন দিচ্ছি, আর একদিন ছাড়া ছাড়া ভিডিও হচ্ছে। দুদিন ধরে এরকম ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, কিন্তু প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আর আমি প্রত্যেকদিনের চেষ্টা করবো, তোমাদেরকে প্রত্যেকদিনই বলি জানো। আর মোবাইলের নেটটা প্রবলেম হয় আর কি, তো 1.5 GB নেট মানে কাভার হয় না। তো আমি দিতে চাই ছোটো ভিডিও, 10 মিনিটেও, তারপর শর্ট দিয়ে। আর ব্লগটা একটু দেরি হয়ে যায়, তো প্রত্যেকদিন আমি ব্লগটা দিতে পারছি না, তার জন্য সরি। কিন্তু তোমরা আমার ব্লগগুলি দেখো, আর চেষ্টা করব ডেলি ভিডিও আপলোড করার জন্য। তো একটা দিদিভাই তো কমেন্ট করছো, একটা দিদিভাই দিদিভাই বলতে আমার ছোট বোন মনে করি আমি, কিন্তু আমার ছোট্ট বোনের মতোই লাগে। কমেন্ট করেছে, আপু তুমি আপু, জানি না মানে টাইটেলটা কি। তো টাইটেলটা দিলে বেস্ট ভালো হইলে। তো বলেছে আপু, হুম, তো দেখো। তো চলো এখানে দেখাচ্ছি রেমেডিটা। তো রেমেডিটা শেয়ার করবো। এখানে দেখো কালো জিরে, তো রান্নাটা সেরে আছে। কালো জিরে, এখানে পেঁয়াজ, আর এখানে মেথি, ঠিক আছে? তো মেথি আর কালো জিরে তো চুলের জন্য অত্যন্ত ভালো, মানে ভালো। আমাদের যারা কালো জিরে প্রত্যেকদিন বাইটটা ভাতের সঙ্গে, তারা তো উপকারী জানোই। মেথি আর কালো জিরে কতটুকু গুণ, আর পেঁয়াজের কতটুকু গুণ তোমরা জানোই। ওটা ও তিনটা আলাদা আলাদা গুণ। তো আলাদা আলাদা গুণ, কিন্তু মেথির কিন্তু অনেকটা গুণ, তো পেঁয়াজের কিন্তু অনেকটা গুণ। তো আজকে এই দিয়ে তোমাদেরকে আজকে রেমেডি শেয়ার করব, ঠিক আছে? তো আজকে রেমেডিটা না অন্য রেমেডিদের মতো। আর কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে এটার মতো না, সেম এইটার মতোই, কিন্তু আমি এটা আজকে আমি উনানটা তো আজ সকালে রান্না করলাম, দেখলে তো রান্না করেছি। তখন চালটাও ধরে নিব। তো ধরে দিয়ে ওখানে দিয়ে দিব কড়াইতে তেল। তো তোমরা দেখো, আর যাতে কমেন্ট করে না জিজ্ঞাসা করার আগে ফুল ব্লগটা দেখো। তো দিদিভাই এটা কেমনে, তো তোমরা দেখো। আর মেথির কিন্তু অনেকটা গুণ, তো তোমাদেরকে বলেছি। তো মেথি দিয়ে আর কালো জিরে দিয়ে সর্ষের তেল গিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেল। তো তোমরা যদি সর্ষের তেল না থাকে বাড়িতে, আর তোমরা তেল দেবে, নারকেল তেল দিয়ে দেবে। তো আমার ঘরে নারকেল তেল নেই। তো এখানে দেখো, এটা আমি শিলপাটাতে বেটে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডারে মানে বেটে নিবে পেঁয়াজগুলো। আর তোমরা চুল অনুযায়ী লবে, চুল লম্বা হলে বেশি নেবে, আর চুল নড়লে একটা পেঁয়াজ নেবে, চুল লম্বা হলে। আর আমার তো ইদানিং চুল পড়ছে না, ঝরছে প্রচণ্ড, তো আমি একটা পেঁয়াজ নিয়েছি। তো তোমরা চুল আন্দাজে এই জিনিসটা লবে রে, ঠিক আছে? তো দেখো তেলটা গরম হয়েছে অলরেডি, তেলের ভিতরে ছেড়ে দিছি এগুলো। তো তো এটা ভাজবো, দেখবা কীরকম হয়। তো তোমরা প্লিজ কন্টিনিউ দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে শেয়ার করে দিও কীরকম লাগে আমার রেমেডিটা। তো তোমাদেরকে যদি ভালো লাগে, নেক্সট ব্লগে আবার দেবো।
তো দেখো সরষের তেল কিন্তু মানে ভারী, সরষের তেল কিন্তু ভারী, আর একদম ভাজতাছি তো সরষের তেলটা মোটামুটি পাতলা হয়ে যাচ্ছে। দেখো কিরকম একটা রেমেডিটা খুব সুন্দর হচ্ছে, তোমরা দেখাবো, তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। কোনো মানে এই যে এই চুলের রেমেডি দেয়, কোনো মানুষে অনেকে কিন্তু মানে চুলো অ্যাপ্লাই করে না করেই দেখা, কিন্তু জানি না তারা ভুলভাল দেয় কি না আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো আমি, ঠিক আছে? দেখো কিরকম পাতলা পাতলা জর্জরা হয়েছে। আর সরষের তেল কিন্তু ভারী, তোমরা সবাই জানো সরষের তেল ভারী। তো দেখো একটা ছাঁকনির সাজে মানে ছাঁকনি দিয়ে, আর এটাতে কাচের একটা বোতল থাকলে বোতল নিতে পারো তোমরা, আর আমি নিয়েছি কাচের গ্লাস। তো গ্লাসের গ্লাস এটাও ঢেলে নিব। তোমরা বাড়িতে চাইলে খুব সহজেই গরুবিতা একটা পদ্ধতি তৈরি করতে পারো। চুলের জন্য অত্যন্ত ভালো, আর চুল হবে লম্বা, ঘন, কালো, চিকচিকে। তো আমার চুল তো দেখোই তোমরা, প্রত্যেকদিন তো তোমরা কমেন্টই করো, তোমাদেরকে আর কি বলবো, ঠিক না? অ্যাকচুয়ালি তোমরা তো জানোই আমার চুলটা দেখতে পাচ্ছ একদম কালো আর ঝরঝরে, কিন্তু আমি কিন্তু অন্য কোনো দেই না, মেহেন্দি টেন্দি বা অ্যাকচুয়ালি কিছু এসব কিছু দেই না। তারপর আমি এগুলি ব্যবহার করি আর কি। সপ্তাহ তোমরা সপ্তাহ 2 বার 3 বার দিবে, আর মাসের ভেতর 4 5 বার দিয়ে দিবে। তো মনে হয় অলরেডি তোমরা রেজাল্ট পাবে, কিন্তু আমি রেজাল্ট পাইছি। চুলের গুঁড়িতে উঠে উঠে চুল উঠছে, ইদানিং আবার চুল পড়ছে, তো বাবা এটা বন্ধ করে দিয়েছিলাম সময়ের জন্য, সময় পাচ্ছি না তার জন্য। তো দেখো আমি এগুলো চাকনির সাহায্যে আমি ঢেলে নিচ্ছি, দেখো টুপ টুপ করে পড়ছে, আর খুব পাতলা এটা। হ্যাঁ দেখো তালটা কি সুন্দর হয়েছে। তো এটা আমি ফ্রিজে করে ঠান্ডা করে নিব। মানে ফ্রিজে না থাকলে এমনিতে একটু ঠান্ডা করে নিবে। পাকার পাঙ্খা দিয়ে, আর এই পাঙ্খার তলে রেখে দিবে, ঠান্ডা করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে। গরম কিন্তু দেবে না, চুল কিন্তু উঠবে। তো দেখো চুলটা কি আর এই তেলটা কিরকম হয়েছে বন্ধুরা, একটু কমেন্টে জানায় দেখো কি সুন্দর হয়েছে তেলটা। তোমাদেরকে অ্যাপ্লাই করে আমি দেখাবো। তো এটা ঠান্ডা করে নেব ফ্রিজে। দেখো তেলটা খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে চাইলে এইভাবে ট্রাই করতে পারো। তো আমাকে কমেন্টে জানিও, তোমাদেরকে বলে দিব, না বুঝতে পারলেও বুঝে দেবো, ঠিক আছে? রিপ্লাই করে দেবো, তুমি মেসেজে করে দেবো, তোমরা কমেন্ট করো, ঠিক আছে? দেখো তো দেখো এখন আমি চুলগুলি এখন অ্যাপ্লাই করে নেব। আর তোমরা চাইলে প্রত্যেক দিন ঘুমানোর আগটা তোমরা এগুলো ব্যবহার করতে পারো। তবে আমি আজকে তোমাদেরকে জাস্ট মানে দেখাচ্ছি আর কি। তো আমি ঘুমানোর সময় ব্যবহার করব এটা। প্রত্যেক দিন ঘুমানোর আগে দিয়ে দিবে, তারপর ঘুমাই থাকবে, তারপর পরের দিন ধুইলেও ধুইতে পারো, আবার 1 সপ্তাহ পরেও ধুইতে পারো। মাথাটা তো ডেলি ধুবে এমন কথা না, তোমরা কোনো কোনো ভাইরিলে মানে কোনো যাবে তো সকালবেলা ধুয়ে নিবে, তোমরা মাথাটা একটু পেঁয়াজের আর এইগুলো একটু হালকা হালকা গন্ধ করবে। দেখো আমি যেগুলো টাক পড়েছে, যেখানে একটু একটু চুল উঠেছে, তো এগুলো এখানেও আমি অ্যাপ্লাই করে দেবো, এভাবে অ্যাপ্লাই করে নেব। দেখো কীভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি, সারা মতো একটা মেসেজের মতো অ্যাপ্লাই করে নেবে তোমরা। দেখো যে জায়গাতে আমার চুলগুলো উঠেছে, তো কপালে টাকটার দেখো কপালের যে নিতে যে চুল নেই, আমার অনেকটি চুল ঝরছে, তোমাদেরকে বলছি না ইদানিং প্রচুর চুল মানে ঝরছে। তো এই তোমাদেরকে ভাবলাম আমি শেয়ার করব, আর আমিও জাস্ট দেবো চুলে। তোমাদেরকে এভাবে অ্যাপ্লাই করে কেউই দেখাবো না, জাস্ট আমি তেলটা তোমাদেরকে অ্যাপ্লাই করে নিয়ে দেখাচ্ছি। দেখো আমার যেখানে চুল পড়ছে ইদানিং এখানে দিচ্ছি আমি। তো তোমরা এভাবে সারা মতো মাসাজের মতো চুলটা দিতে পারো। আর অ্যাকচুয়ালি তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো মানে হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা, অ্যাকচুয়ালি এইটার জন্য খুব উপকারী। আর এমনিতে তোমরা সারা চুলও অ্যাপ্লাই করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, তো ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে, ঠিক আছে? টাটা, গুড নাইট।